সেম সেম বা ডিফারেন্ট, অনেকটাই সানাই মাহবুবের সাথে মিল খুঁজে পাওয়া গেছে এই পেটওয়ালা ব্যাটার। দুজনকে যদি একসাথে করা হয় তাহলে অনেকটা এরকম লাগে। তাদের নিয়ে গবেষণা করতে করতে এদিকে যেই ব্যাটার পেট ফুলে যাচ্ছে সেদিকে কারো নজর আছে? সবাই তো সানাই মাহবুবের পেট নিয়েই পড়ে আছে। আসলেই কি তারটা পেট ছিল নাকি অন্য কিছু? সানাই মাহবুব যদি ওয়াইফাই হইতো তাহলে কোন রকম পাসওয়ার্ড ছাড়াই আমরা হক বলে কিন্তু কানেকশন পেয়ে যেতাম। কারণ সানাই মাহবুবের কথা শুনলেই আমাদের নেটওয়ার্ক কেমন যেন ফুল হয়ে যায়। আসেন এখন মূল বিষয়টা আসি যে কেন সানাই মাহবুব এক অভিশপ্ত নারী এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, কেন তাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সবাইকে সতর্কের উদ্দেশ্যে। দেখেন সানাই মাহবুব কেন এত আলোচনায়, আসলে তাকে অভিশপ্ত কেন বলা হচ্ছে? দেখেন একটা নারীর বাহিরের বা ভিতরের যে সৌন্দর্য আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করে দিছে, সে চাইছে যে তাকে যেন আরো অধিক আকর্ষণ করা যায় বা তার দিকে যেন আরো সবাই তাকায়। কিন্তু একটা জিনিস দেখেন, তার বর্তমান পরিস্থিতি আর বর্তমান অবস্থাটা কোথায় গিয়া দাঁড়াইছে, মানে এটা কি চিন্তা করার মতো? তাহলে একটা দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দ্বারা সৃষ্টি করছে, যেভাবে সৃষ্টি করছে সেটাই সুন্দর। আমরা অধিক সৌন্দর্যের আশায় গিয়া নিজেদের বিপদ নিজেরাই ভাই দায়ী আনতেছি। আজকে সানাই মাহবুবের দিকে তাকাইলে আপনি বিষয়টা দেখতে পাচ্ছেন খুব ভালো করে, তার যে অবস্থা, মানে কি আর বলবো, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো ভাই আসলে অধিক সৌন্দর্য দরকার নাই, আপনার আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ওইভাবেই আপনি সৌন্দর্য। আসলে ট্রোল করার স্বার্থে আমি ভিডিওটা করি নাই, আমি সবাইকে সতর্কতার স্বার্থে ভিডিওটা করছি, আমরা যাতে সবাই সতর্ক হতে পারি। তো সৃষ্টিকর্তা দেওয়া জিনিস নিয়ে মানুষ যখন খুশি নয় এবং ওইটাকে আরো বেস্ট করতে চায় তখনই কিন্তু হিতের বিপরীত হয়। সবসময় যে আপনি সব কাজে সাকসেস হবেন এরকমও না। আসলে এটা যে আসলে হিতের বিপরীত হয়েছে তার জলযন্ত্র প্রমাণ কিন্তু সানাই মাহবুব। ওনাকে দেখলে কতটা বিশ্রী লাগে একবার তাকিয়ে দেখুন, স্ক্রিনে তার ছবি আছে। ওনার পাশে যদি 80 বছরের একটা বয়স্ক মহিলাকেও দাঁড় করান, ওই মহিলাকে ভালো লাগবে, তারপরও সানাই মাহবুবকে ভালো লাগবে না। মানে নিজেকে আরো আকর্ষণীয় সৌন্দর্য বৃদ্ধি করাতে 40 লক্ষ টাকা দিয়ে করেছিল ব্রেস্ট সার্জারি, কিন্তু হিতের বিপরীত হয়ে গেছে। এই মহিলার থেকে আসলেই মানুষের শিক্ষা নেওয়া উচিত। সৃষ্টিকর্তার জিনিস নিয়ে আসলেই সকলের সন্তুষ্টি প্রকাশ করা উচিত। কথায় আছে না, পাপ কখনো ছাড়ে না বাপকে। সানাই মাহবুবের অবস্থা অনেকটা ওইরকম। দেখেন তার জামাই বলে তার এতটা টর্চার করে, নির্যাতন করে, তার টাকার জন্য বিয়ে করছে। এখন কথা হলো তার জামাই টাকার জন্য বিয়ে করবে না কিসের জন্য বিয়ে করবে? এই কি মানুষের মধ্যে পড়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে তার মানে ওই বেটার রুচিতে ধরবে যে তারে ভালোবাসা বিয়ে করবে, সারা জীবন থাকবে? ওই বেটা তো টাকার লোভই করছে, যে কিনা 30-40 লক্ষ টাকা খরচ করে আল্লাহর দানীয় জিনিসের সার্জারি করে আরো বড় করার চিন্তা ভাবনা করে। তো বেটা তো চিন্তা করছে যে মালদার পার্টি আছে, অনেক টাকা পয়সা, তো তারে আমি বিয়ে শাদী করি, আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো। এখন বিয়ে শাদী করে দেখে ঠনঠনাঠন কিছুই নাই। এখন বেড়ায় তো তালা জ্বালা শুরু করছে। এখন সে এসে মামলা করে কানাকাটি করতেছে যে আমার জামাই আমার ভালোবাসা বিয়ে করে না, টাকা পয়সার জন্য বিয়ে করছে। হায় রে আল্লাহ, মানে আল্লাহর সাথে পাঙ্গা নিলে আল্লাহ কেমনে গজব দেয় দেখছেন? মানে তারে দেখলেই মনে হয় সে একজন প্রতিবন্ধী। সুস্থ মানুষ তো মনেই হয় না, সোজা হয়ে আটতেই পারে না এই অবস্থা নিয়ে। কোথাকার জিনিস কোথায় চলে আসছে দেখুন। এক সময় বুক ফুলিয়ে ভাইরাল হয়েছিল, আর এখন যেই সেটা নিচে চলে আসছে তখনই কিন্তু তার চাহিদা শেষ হয়ে গেছে। দুনিয়া বড়ই বেইমান।